বাচ্চাটা সমুদ্রের ভিতরে হাবুডুবু খাইতেছে, ওই জাহাজের সবাই সাগরে ডুবে মারা গেল, এই বাচ্চাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচায় রাখছে। এই বাচ্চাটা জেলেরা মৎস্য শিকার করতে মাছ ধরতে নদীর মধ্যে গেছে, এই বাচ্চাটাকে ধরে নিয়ে আসছে, মালদ্বীপের বাজারে বিক্রি করে দিয়েছে। এই বাচ্চাটা কেনার জন্য এক মহিলা, হিন্দু ভদ্রলোক, হিন্দু মহিলা ওই বাজারের মধ্যে গেছে। তখন মানুষ বেচা কেনা হইতো। এই বাচ্চাটা কেনার জন্য মহিলা হাজির হয়ে গেছে। তার একটা মাত্র মেয়ে, কোন ছেলে নাই। এই হিন্দু মহিলা, এই ভদ্র মহিলা ওই বাচ্চাটাকে, অনেক সুন্দর বাচ্চাটা, অনেক মোটা অঙ্কে অনেক টাকা দিয়া কিনিয়া বাড়িতে নিয়ে গেল। ওই 10 বছরের যুবক, ওই 10 বছরের বালক হাবিবি কোরআন ঘরের মধ্যে যায়, নিজের পরিচয়টা দেয় না এখনো। সে চিন্তা করতেছি, এখানে তো কোনো মুসলমান দেখি না, সব বিজাতি, সব বিধর্মী। তখন মালদ্বীপে কোনো মুসলমানের নাম নিশানাও ছিল না। ওই যুবক, ওই বাচ্চাটা নিজের পরিচয় গোপন করে ওই হিন্দু মহিলার ঘরে, হিন্দু মহিলাকে মা বলে ডাকত, আর মেয়েটাকে ভাইয়া বোন বলে ডাকতো, মেয়েটা করে ভাই বলে ডাকতো। এই ভাই বোনের সম্পর্ক তৈরি হয়ে গেল। হঠাৎ করে একদিন ওই মহিলা অজুর নয়নে কাঁদতেছে, কাঁদতে 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 অস্থির হয়ে গেছে। ওই যুবক হাফেজে কোরআন জিজ্ঞাসা, মা, ও মা, আপনি এইভাবে কেন কাঁদতেছেন মা? এই কান্নাটা মনে হয় কোনো আপনজন হারাবার কান্না মা। ও মা, এইরকম কান্না করলে আমি সহ্য করতে পারি না মা। আমি মা হারাইয়া আপনার কাছে এসেছি, আপনারই তো আমি মায়ের মতো মনে করি, আপনি তো আমার মা। ও মা, কেন আপনি এরকম কান্দেন, আমাকে তো বলবেননি? এইবার ওই মহিলা ডাক দিয়ে বলে, বাবা গো, আমাদের এই মালদ্বীপের একটা ঘটনা তোমারে শোনাই। প্রতি বছর একই দিনে একই সময় একটা সিডার হয়, বন্যা হয়। এই মালদ্বীপের মধ্যে এত বড় বন্যা, এত বড় তুফান, এই দেশের জয়টিসি বলে দিয়েছে বাচ্চাকে, এইটা একটা শয়তানের চক্রান্তে হয়, একটা দেও দানবের কারণে হয়। প্রতি বছর একটা জীবন্ত নারী যুবতী মেয়েকে নিয়ে ওই রাম মন্দির আছে সমুদ্রের কিনারায়, ওই রাম মন্দিরে রাতে বন্দি করে রাখা হয়। দেও দানব ওই মেয়েটাকে মেরে ফেলে সকালবেলা মেয়েটার লাশটা দাফন করতে হয়। এইভাবে অনেক বছর পর্যন্ত চলতেছে। এই বছর লটারিতে আমার মেয়েটা বেজেছে, বাচ্চায় আমার মেয়েটাকে ওই রাম মন্দিরে দিয়ে দিবে। আজকেই তো আমার মেয়েটা খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমার এই একমাত্র মেয়েটা হারাবার জন্য আমি কান্দি, এই মেয়েটা হারাবার জন্য ভয় আমি কাঁদতেছি। মেয়েটাকে আজকে জীবনের মনে আমি হারাবো। এইভাবেই বলি, মা গো, মা, আপনার কোনো ভয় নাই, আমি যা বলবো আমার কথা মতো আপনি কাজ করবেন। এইবার বলে, বাবা তুমি কি বলো? কয়, মা, আমার চেহারা দেখতে অনেক সুন্দর মা, এখনো দাড়ি মোছে নাই মা। আমার এই বোনের পোশাক আমার শরীরে পরে আমাকে মেয়ে সাজাইয়া আমার বোনের বিছানায় আমাকে বসাইয়া রাখবেন মা। আমার বোনকে বাড়ি পাঠাইয়া দিবেন, নানা বাড়ি পাঠাইয়া দেন। ও মা, আমি এই বিছানায় বোনের পোশাক পরে বসে থাকবো, ওরা আমাকে নিয়ে যাবে, তারপরে সব ফয়সালা আমার সাথে হবে। এইবার মহিলাকে দেখে দিয়ে বলে, বাবা, মেয়েটা বিয়ে দিলে পরের বাড়ি চলে যাবে, তুমি তো আমার কলিজার টুকরা হইয়াই থাকবা, মা ডাকবা। যাক, আমার মেয়েটা যা, কোনো আফসোস নেই, তোমার হারাইতে চাই না। এইভাবেই হাতে আপনি জানেন না, আমার কাছে এমন অস্ত্র আমার আল্লাহ দিছে, এই পৃথিবীর কোন জ্ঞান, কোন দানা, কোন অপশক্তি আমার কোন ক্ষতি করতে পারবে না। মা, আপনি আমার কথা মতো কাজ করেন, আমাকে ওই রাম মন্দিরের মধ্যে দিয়ে আসবেন। ও মা, ওই সরকার বাহিনীর লোক আসার সময় হয়ে গেছে বলে, জি মা গো, আমার বোনের সেলোয়ার কামিজ গুলো একটু আমাকে দেন। ও মা, আর একটা কাজ করবেন, আমার যখন নিয়ে যাবে একটা জায়নামাজ আমার সঙ্গে দিয়ে দিবেন। হিন্দু বলে বলে জায়নামাজ কাকে বলে? জায়নামাজ দিয়ে কি হয়? ওই মা গো, ওই জায়নামাজ দিয়া শয়তান দেও দানব তাড়াইতে হয়। ছেলে বুঝতে হিন্দু, এত জায়নামাজ আর নামাজ টামাজ বুঝবে না। শয়তান তাড়াইতে হয়, দেও দানব তাড়াইতে হয় মা।
কয় বাবা গো তুমি কি পারবা? এই বাচ্চা মানুষ কয় মা অবশ্যই পারবো, আমি বাচ্চা, তবে আমার সিনার মধ্যে এমন আশ্রম লিখে দিয়েছে এই পৃথিবীর বড় বড় দেওদানের ধ্বংস হইয়া যাবে। ওই মহিলা বাজার থেকে একটা জায়নামাজ কিনে আনছে, ওই জায়নামাজটা সঙ্গে দিয়ে দিল সরকার বাহিনী। ওই ছেলেটাকে মেয়ে মনে করিয়ে নিয়ে যাইতে আছে, মেয়েটায় ঘুমটা দেওয়া, নিজের চেহারা ভালো করিয়ে দেখাইতে আসে না। ওই মেয়েটা নিয়েছে যে ওই যুবক হাফেজে কোরআন তখন রাম মন্দিরে চলে গেল, সবাই বাচ্চাটারে রেখে চলে গেল। সবাই মনে করেছি এই মেয়েটা তো আজকেই শেষ হয়ে যাবে। ওই বাচ্চা 10 বছরের যুবক মাত্র, এই 10 বছরের বালক বাচ্চাটা 30 বার কোরআন যার সিনার মধ্যে আসে। রাত্র যখন গভীর হয়ে গেল, ছেলেটার কোনো ভয় নয়, ছেলেটার কোনো ভয় নাই। ছেলেটাই আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করিয়া দিছে। ওই মহিলার লেডিস পোশাক খুলিয়া ও পুরুষের পোশাক পরিধান করিয়া জায়নামাজ বিছাইয়া আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন, কোরআনের হার হৃদয়, এই সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু হয়ে গেছে। রাত্র গভীর, সমুদ্রের ভিতর থেকে বিশাল দিকের অধিকারী একটা দানব যখন ওর দিকে আসতেছে, ওই বাচ্চাটা ভয় পায় না। ওই বাচ্চাটা 30 বার কোরআন তেলাওয়াত করিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া তখন দেও দানবের দিকে ধপধপ করছে, পুদেছে ওই একটা বোম পারবন বিকস্র, ওই দেও দানব ধ্বংস হইয়া পুড়িয়া ছাই হইয়া গেছে। সারা রাত্র ছেলে ইবাদত করছে, না না না, কোন দেও দানব ছেলেটার কোনো ক্ষতি করতে পারে না। সকালবেলা তার মা দৌড়ে ওই জায়গায় গেছে, নিজের বাচ্চা আনার জন্য গেছে, আরো লোকজন গেছে, নিশ্চয়ই বাচ্চাটা মারিয়ে ফেলাইছে। না না, যখন আপনজন সহ মাও দৌড়ে গেল, ওই পাল্লক মা মহিলা দৌড়ে যায়, দেখে রে ওই বালক জায়নামাজের মুসাল্লায় সাজদায় পড়িয়ে কান্দে। মায়ের চিৎকার বাড়িয়ে দাঁড়িয়ে দৌড়ায় ধরছে, বাবা বাবা তুমি কিভাবে অক্ষত অবস্থায় আছো? এইবার ওই বালক 2 চোখের পানি ছড়িয়ে বলে, অনেক লোকজন আসে, সাংবাদিকরা আসে, ওই বাচ্চাটাই বলতেছি আমি 30 পারা কোরআনের হাফেজ, আমি মুসলিম, আমার সিনে আল্লাহর কোরআন আছে। এই কোরআনের বদৌলতে আমি তখন এই দেওদানো বাবার দিকে আসতেছে, দেখিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করলাম, সূরা ইয়াসিন করিয়া তেলাওয়াত করিয়া ফু দিলাম, ওই দেওদানো পুরিয়া সরকার হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। যখনই এই আল্লাহর বান্দা হাফেজে কোরআন আল্লাহর কোরআনের এই মুজিজা বর্ণনা করছে, ওই মুহূর্তে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর একটু জোরে বলে, এই ঘটনা তামাম মালদ্বীপের মধ্যে ছড়িয়ে গেছে রে। ওই মালদ্বীপের বাচ্চা যখন খবর পাইল এই কোরআনের বদৌলতে ছেলেটা অক্ষত অবস্থায় ছিল, এই দাউদানব জিন ধ্বংস হয়ে গেছে, এই বাচ্চাটা দিয়ে বলে, মালদ্বীপের লোকেরা রে হাতদারি করি না, তোমরাও কালেমা পড়ে মুসলমান হও, শুধু আমি বাকি থাকবো কেন? আমিও কালেমার রশি গলায় লাগাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কোরআন সিনাই ঢুকাইতে রাজি আছি না নাই? জোরে বলেন। সন্তানকে হাফেজ আলেম বানাইতে রাজি আছি না নাই? ও মা, একটা ছেলে আলেম বানাও, হাফেজ বানাও গো মা, তোমার ইন্তেকালের পর ওই বাচ্চাটা দোয়া করবে তোমার কবরে বসে দাঁড়াইয়া, তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবে। মা গো, আল্লাহর নবী বলে সন্তান চোখের বাড়ি ফেলাইয়া মার জন্য বাবার জন্য দোয়া করবে, কবরের রাস্তা বন্ধ হয়ে যাইবে। চিৎকার করে সুবহানাল্লাহ। আমরা ছেলেরে ডাক্তার বানাই, ওসি বানাই, ইঞ্জিনিয়ার বানাই, আমি বানাইতে নিষেধ করি না রে বাজান। ইঞ্জিনিয়ার ডাক্তার বানাবার আগে ছেলেটার হাফেজে কোরআন বানাবেন, 3 বছর 4 বছর মাদ্রাসায় পড়া দিবেন, এই ছেলেটা সিনে আল্লাহর কোরআন ঢুকবে, ও ওসি হবে, ঘুষখোর হবে না, ডাক্তার হবে কোনদিন কসাই হবে না, ও ইঞ্জিনিয়ার হবে কোনদিন চাঁদাবাজ হবে না। ঠিক কিনা জোরে বলেন। সারা বাংলাদেশের খবর নিয়ে দেখেন
30 পারা কোরআনের হাফেজ মাকে মেরেছে, বাবাকে মেরেছে, এইরকম একটা প্রমাণ সারা বাংলার জমিনে নাই। বহুকালী ইউনিভার্সিটির ছেলেরা গাদার টাকা দিল, নেশার টাকা দিল, মায়ের মারে, বাবার গায়ে হাত দেয় যুবক। এই নলছিটি নলদিকাটির এক যুবক গাজার টাকার জন্য, নেশার টাকার জন্য মায়ের এমন বারা মারছে। আমি তো মনে হয় আপনাদেরকে আরো শুনাইছি, মা ছেলের ভাই ঘর ছেড়ে পলায় গেছে, মা ঘর ছেড়ে পলায় গেছে, ছেলে মায়ের পা পাশাই এমন পিটাল পিটাইছে, মায়ের পাও দিয়ে হাঁটতে পারে না। গাজার টাকার জন্য, নেশার টাকার জন্য ঘরে সব বিক্রি করিয়ে দিছে, মায়ের ঘরে থাকতে পারে না, ভয়তে পালায়। আমি বলেছিলাম ওই ছেলেটার আমি পুলিশ দিয়ে ধরাইয়া দেই। এই খবর যখন ওর মা পাইছি, ওর মাই ডাক দিয়ে বলে না, আমার কলিজার টুকরাটারে পুলিশে পিটাইবে, আমি মা সইতে পারবো না। যুবক, মা কি জিনিস তুমি জানো নি? আমাদের এই যে তত্ত্ববিয়ারণী কাণ্ড ভাষা, অনেকেই আপনারা ছিলেন কাণ্ড ভাষা, বৈধ কাণ্ড ভাষা। স্টিল ব্রিজটার আগে কয়েকদিন আগে 19 বছরের একটা ছেলে, নাম ছিল সিয়াম। এই সিয়াম মাদ্রাসায় পড়ে, নলছিটি সিনিয়র মাদ্রাসায়। এই বছর দাখিল পরীক্ষা দেবে, বাবা সৌদি আরব থাকে। এই 19 বছরের ছেলেটা বাজার কয়েকদিন আগে 2টা অটো গাড়ি রাস্তা দিয়ে পাল্লা দিয়ে চালায়। ওই বাচ্চাটারা ধাক্কা মারিয়া ভাড়া দিছি, বাচ্চারা মাটির মধ্যে পড়িয়া, রাস্তার মধ্যে পড়িয়া মাথার চারা পেটে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই বাচ্চার অনেক সুঠাম দেহের অধিকারী, জানা যায় আমি নিজেই উপস্থিত ছিলাম। ওর বাবা থেকে সৌদি আরব, আমাদের সেন্টু ভাই অনেক মহব্বতের মানুষ। সৌদি আরব থেকে বাবার জানাজা দিতে সন্তানের লাশ কাঁধে নেওয়ার জন্য সৌদি আরব থেকে আসে। আমার জড়ায় বেরিয়ে বাবা কালদার বলে, হুজুর সন্তানের লাশ এত ভারী, এত ভারী, কোনদিন বুঝতে পারি নাই। আমার লাশ তো আমার ছেলে কাঁধে লইবে, আমার ছেলের লাশ আমি কেন কাঁধে লইলাম? আমি এই 8 তারিখ ওখানে মাহফিল করছি। 8 তারিখ মাহফিল করার পর আমি ওই বাইকে দিকে, বাইকে অবস্থা এই ময়দানের মধ্যে, স্টাইজের মধ্যে খালি যতক্ষণ বয়ান করলাম কান্তেই রয়েছে। জিজ্ঞাসা করলাম, বাবির অবস্থা কি, সিয়ামের মায়ের অবস্থা কি? আমারে বলে, হুজুর সিয়ামের মায়ের অবস্থা বয়ান করিয়া শোনান সম্ভব না। সন্তান হারায় যে মায়া বলবে পাগল হয়, কোনদিন আগে বুঝতাম না। শুধু আমার সিয়াম যেই বিছানায় ঘুমায়, প্রতিদিন যাইয়া ওর মা ওই বালিশটারে ঠিক করিয়া বালিশটার কোলের মধ্যে ডাক দিয়া বলে, সিয়াম কই? সিয়াম তোর বালিশ আমি নরম বালিশ, তুই নরম বালিশ ছাড়া ঘুমাইতে পারো না। আমি তোর জন্য বালিশ রন্ধ্র দিয়ে সেবার তোলার বালিশ বানাইছি, এই বালিশে তুই ঘুমাইতে আয়। হুজুর যেই কম্বলটা আমার ছেলে গায়ে দিত, ওই কম্বলটারে জড়া বেরোর মা কাঁদতেছে। আর ডাক দিয়া বলে, সিয়াম এই কম্বলটা তুমি গায়ে দিবে, আসো। কম্বল আমি তোমার জন্য গরম করিয়া রাখছি। হুজুর যেই প্লেটটায় আমার ছেলে ভাত খায়, ওই প্লেটটার মধ্যে ভাত বাড়িয়ে বা বইয়ে বইয়ে কাল দিয়ে ডাকে, সিয়াম সিয়াম খানা খাইতে আয়। সিয়াম আর কোনদিন খানা খাইতে আসবে না। যুবক ভাইরা, জন্মের সিরিয়াল আছে, মৌতের কোন সিরিয়াল নাই। যুবক ভাই কি বুঝিয়ে বৈষম মরাঠি লাগবে না, খবরে যাওয়া লাগবে না রে যুবক। জানি না কোন দোকানের কাপড় তোপার জন্য রেডি, কোন বোনের বাস্তবার জন্য রেডি। যুবক চোখের বাড়ি ছাড়িয়া তো আমাকে আমার মামলার সেটা তোমার সে কত অল্প বয়সী যুবক বিদায় হয়ে গেল। বাবার সামনে সন্তান বিদায়, মায়ের সামনে বেঁধে বিদায়। যুবক কি নিয়ে কবরে আরাধেছে,
তোমার পায়ে ধরিয়ে বলি মাকে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। ওরে মহারাজে কি কষ্ট, বাবা হারাইলে যে কি কষ্ট, মা বাবা যারা হারাইছে তারা বসে